আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে শিখব কিভাবে ক্যানভা দিয়ে মক ডিজাইন করতে হয়। সো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। সো আমরা ফার্স্টেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করলে আমরা ক্যানভার অফিসিয়াল অ্যাপটি পেয়ে যাব। সবাই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো আমরা এখানে প্লাস আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে এসে যে কোনো একটি সাইজ নিয়ে নেব। আমি 1080 বাই 1080 নিলাম। আপনারা আপনাদের মনের মতন একটি সাইজ নিয়ে নেবেন। তো আমি একটু অপেক্ষা করব পুরো টেমপ্লেটটা আসার জন্য। তো আমরা এখানে এলিমেন্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে সার্চ করব, কিউট ক্যাট লিখে সার্চ করব। আমি গ্রাফিক্সে চলে যাব। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো জিনিস লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। তো আমি একটা ক্যাট বেছে নিলাম, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে কপি করে এখন আমি হিপ অপশনে চলে যাব। এখানে গিয়ে এটাকে ঘুরিয়ে নেব, তো দুটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখন আবার অ্যানিমেন্টে চলে গিয়ে লিখব লাভ। লাভ লিখে সার্চ করব। তো আমি আবার গ্রাফিক্সে চলে এলাম। সরি, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসছে না। তো আমি একটু ব্যাগ নিচ্ছি। এই তো চলে আসলো, দেখি কোনটা নেওয়া যায়। তো আমি এইটা নিয়ে নিলাম। তো আমি আরও নিব, দেখি কোনটা নেওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো কিছুই এখানে পেয়ে যাবেন। যে কোনো জিনিস লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। সো আমি দেখে নিচ্ছি কোনটা নেওয়া যায়। আমি এইটা নিয়ে নিচ্ছি। তো দুটাকে অ্যাডজাস্ট করে নিব, একটু ঘুরিয়ে নেই। এখন আমি টেক্সটে চলে যাব। এখানে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নেবেন। আমি একটা টেক্সট লিখে নিলাম। আমার টেক্সটটি লেখা হয়ে গেছে। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি ফন্ট অপশনে চলে যাব। আপনারা অবশ্যই ফন্টটাকে চেঞ্জ করে নেবেন, আপনাদের টপিক অনুযায়ী ফন্ট নেবেন, তাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি একটু সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, দেখি কোনটা সুন্দর হয়। তখন আমি লাভটাকে এই লেখাগুলোর মাঝখানে বসাবো। আমি এটাকে আরেকটা কপি করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিলাম। আমি লেখাটা আর একটু উপরে উঠাতে চাচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও যদি আমার মতন ছোট জিনিস ধরতে না পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে লেয়ার অপশনে চলে যাবেন। এখানে আপনারা সকল লেয়ার দেখতে পাবেন। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি। এবার এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আমার এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন পুরোপুরি ব্যাগে চলে যাব। আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে কাস্টম সাইজে চলে যাব। এখানে গিয়ে আমি আমার মনের মতন একটি সাইজ নিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ নেবেন। তো অপেক্ষা করব পুরো টেমপ্লেটটা আসার জন্য। এখন আমরা আবার এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে সার্চ করব মকআপ লিখে। এখানে অনেক ধরনের টেমপ্লেট চলে এসেছে। তো আমরা মকআপ অপশনে চলে যাব। তো আমি এখানে এই মকআপটা নিয়ে নিচ্ছি। একটু ওয়েট করব মকআপটা আসার জন্য। এটাকে পুরো টেমপ্লেটে বসিয়ে নেব। এটা হয়ে গেছে। তো আমরা এবার গ্যালারি অপশনে চলে যাব।
এখানে গিয়ে কিছুক্ষণ আগে যে ছবিটি ডাউনলোড করেছে ওটাকে সিলেক্ট করে এখানে চেপে ধরে ছেড়ে দিলেই হয়ে যাবে। একটু ওয়েট করব। এই তো আমার মোকআপটি হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। তো এভাবে আপনারা শুধু মগ মোকআপ না, সকল মোকআপই করতে পারবেন, যেমন ইবুক মোকআপ, টি শার্ট মোকআপ, এভরিথিং সকল ধরনের মোকআপই করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।